শুভ সন্ধ্যা। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, ইনি হচ্ছে আমার মা, আর কোলে যে আছে সেটা আমি। জানি না সুইট কিনা, যাই হোক, যেটা বলার আমি ভাবলাম দিদির সাথে পরে আলাপ করাবো। আমার তো আর দিদির হয়তো এটা হচ্ছে চ্যানেল, সেই অনুযায়ী কিন্তু প্রবলেমটা এটা হয়ে গেছে যে কালকে 7 সেপ্টেম্বর আমার দিদির বার্থডে। তো সেই অনুযায়ী কালকে হয়তো আমি কিছুটা স্পেশাল কিছু দিদির জন্য করতে পারি। সেই অনুযায়ী আজকে দিদির সাথে তোমরা একটু ইন্ট্রোডিউস করে নাও, ঠিক আছে? তো তার আগে মায়ের সাথে পরিচয় করে দিলাম, এটা নয় আমি, এরপর নয় দিদিকে দেখে নাও অ্যাট ফার্স্ট। সো বন্ধুরা, আমার দিদির সব থেকে ছোটো বয়সের ছবি ফার্স্টে দেখাবো, যখন আমার দিদি কোলে কোলে ঘুরতো। তো সেই অনুযায়ী আমার দিদি দাদুর পেয়ারি ছিল। আমার দাদু খুব ভালোবাসতো দিকে বেশি, সেই অনুযায়ী দাদুর কোলেই ফার্স্টে হয়তো একটা ছবি উঠেছিল। তো সেই ছবিটাই দেখো দিদিকে কেমন লাগছে। এই হচ্ছে আমার দাদু ঠাকুরদা, আমার বাবার বাবা, আর এটা আমার দিদি। খুব সুইট লাগছে দিদিকে, চোখগুলো দেখেছো, কাজল পরিয়েছে, বাহ। যাই হোক, আই থিঙ্ক একদম ফার্স্ট থেকে একদম কেমন লাস্ট অবধি 2020 অবধি কেমন কী দিকে দেখতে ছিল, 19 বা 20 অবধি, 1993 থেকে 2019 বা 2020 অবধি কেমন দিকে দেখেছিল অনেকটা। যতগুলো আছে ছবি সব দেখাতে পারি না, মোটামুটি এটা ফার্স্ট হলো, এরপর ধরো 7টা দেখাবো, ঠিক আছে? এর পরেরটা, দিদি খুব নাচতে ভালোবাসতো, নাচ ছোটোবেলা থেকেই নাচ করতো। সেই অনুযায়ী দিদির আমাদের পাড়া একটা প্রোগ্রামে দিদির ছবি দেখো। এইটা এর মধ্যে কোনটা দিদি বুঝতে পারছো? অত বলে লাভ নেই, বলেই দিই। এইটা হচ্ছে আমার দিদি, ও যখন নাচছিল তখন ছবিটা তোলা হয়েছে। সবাই হয়তো নাচছিল, ওর তখন কত ছোটো, আই থিঙ্ক সবার চুল দেখা যাচ্ছে, ওর চুল দেখা যাচ্ছে না, চুল নেই, ওকে ন্যাড়া করা হয়েছিল ওই টাইমে যখন প্রোগ্রামটা চলছিল। ওই টাইমটা ও ন্যাড়া ছিল, তো সে অনুযায়ী ভালো করে ঘুমটা মাথায় দিয়ে ফুল দিয়ে সাজিয়ে ওকে করা হয়েছে। তাতে ও খুব খুশি হয়, নাচতে খুব ভালোবাসে, নাচছিল ভালো। ওকে, দেন এর পরের ছবিটা দেখো। দিদি দাদুর খুব পেয়ারি ছিল, দাদুর সাথে খেলতে খুব ভালোবাসতো। এমনি তো আমিও আমার দাদুর সাথে খেলতে ভালোবাসতাম। মেনলি দাদুরা নাতি নাতনিরা দাদুর কাছে থাকতেই বেশি ভালোবাসে। তো ছাদে দিদি খেলছিল দাদুর সাথে, তখন ছবি তোলা হয়েছে। আর ছবি ক্যামেরার সামনে গেলেই দিদির দাঁত বেরিয়ে যেত, মানে পুরো একদম কোলগেট স্মাইল। আই থিঙ্ক এটা এখন কোলগেট স্মাইল, পরে হয়তো ডেন্টাল ফর্মুলা হয়ে যাবে। যাই হোক, এটা হচ্ছে দিদির খেলার ড্রেস, খেলার ইউনিফর্ম ছোটোবেলায়, খুব সুন্দর লাগছে দিদিকে। এটা আমার দাদু, হয়তো শীতকাল হবে। যাই হোক, এর পরের ছবি, দিদি সে নাচতে খুব ভালোবাসতো, সেই একই পোজে হয়তো নাচছিল হয়তো ছাদে। এটা আমাদের বাড়ির ছাদ, আগেরটা আমাদের বাড়ির ছাদই ছিল। সেই খেলার ড্রেসে ধর নাচের একটা পোজ দিয়েছিল, ছবিটা তোলা হয়েছে টক করে। তাড়াতাড়ি পরেরটা দেখিয়ে দিই। আই থিঙ্ক নাচের ছবি বেশি দিদির আছে। এর পরেরটা অনেকটা ধরো বড় অবস্থায় দেখাবো। মোটামুটি এটাও সেই আমাদের পাড়া ক্লাবেই, আমাদের ক্লাবে মন্দিরে কোনো একটা ফাংশনে দিদির ছবি। এটা হচ্ছে আমার দিদি। দিদি কত্থক নাচ, মানে মেন নাচ তো প্রচুর করতো, নাচে ভর্তিও করা হয়েছিল, নাচ করতো মেনলি। ও নাচের প্রোগ্রামে ভালো পার্টিসিপেট করতো, ভালো অ্যাওয়ার্ডও জিতেছে, বড় যতদিন নাচ করেছে দিদি। এটা অনেকটা বড় অবস্থা। এরপরে একেবারে অনেকটা কেটে দিচ্ছে, একেবারে যখন আমি ক্লাস 5-এ পড়ি, আর আমার দিদি যখন ক্লাস 10-এ পড়ি, পরে সেই অনুযায়ী আমার যখন 10 বছর বয়স আর আমার দিদির ধরো 15 বছর কি 16 বছর বয়স, সেই অনুযায়ী দিদির ছবি দেখাই, ক্যাপচার করে মোবাইলের কভার ফটো করে রেখেছিলাম। এটা আমার দিদি যখন আমার দিদি ক্লাস 10-এ পড়ে, আমার মামার বিয়ের সময় এটা এরকম ছবি ড্রেস পরেছিল, বেশ ভালো লাগছে। এর পরের ছবিটাতে তুমি আমার মাকে তো দেখে ফেলছেন আপনারা, আমার বাবাকেও আপনারা দেখে ফেলবেন। কারণ এই পরের ছবিটায় যখন আমি ক্লাস 8-এ পড়ি আর আমার দিদি যখন ফার্স্ট ইয়ারে পড়ে, ফ্রেশার্স একেবারে, আরজিকর মেডিকেল কলেজে অ্যান্ড হসপিটালের
যখন ফার্স্ট ইয়ারে সবে ভর্তি হয়েছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে, সেই অনুযায়ী আমরা সবাই একসঙ্গে ঘুরতে গেছিলাম 2013 সালে পুরীতে। সেই অনুযায়ী সেই ছবিটা দেখো। এটা আমার বাবা, শ্রী অরূপ মিত্র মহাশয়, ইনি প্রধান শিক্ষক। এটা আমি। অ্যাটলাস আমাকে তোমরা দেখতে পাচ্ছ আমার 13 বছর বয়সে। 2013 আমার 13 বছরই বয়স ছিল। এটা আমি। আর এটা আমার দিদির ফার্স্ট ইয়ার, হয়তো 19 বছর বয়স হবে দিদি, সবে ফার্স্ট ইয়ার মেডিকেল স্টুডেন্ট, ফ্রেশার্স একেবারে, আর.জি. কর মেডিকেল কলেজ। একটা জিনিস তোমাদের বলে দিই, আমার বাবা সবসময় দিদিকে ডান হাত ভাবতো আর আমাকে বাঁ হাত, সেই জন্য আমার বাঁ হাতটাই বাবা ধরে রয়েছে, আমার দিদির ডান হাতটা বাবা ধরে রয়েছে। আই থিঙ্ক প্রতিটা রিস্কি কোনো জায়গায় আমরা দুজনে একসঙ্গে থাকলে, বাবাও যদি তার সঙ্গে থাকে, আমাদের প্রোটেক্ট করার জন্য বাবা নয় দিদির ডান হাত আর আমার বাঁ হাতই ধরে বেশিরভাগ। সেই অনুযায়ী প্রত্যেকটা প্রমাণ পেয়ে গেছে। মা হয়তো কোথাও বাইরে পাশাপাশি কোথাও হয়তো স্নান করছে, যাই হোক সেটা হলো। আর লাস্ট একটা ফটো দেখাবো, 2019 কি 20 হবে, লাস্ট একটা ফটো। এটাও মোবাইলের কভারেই আছে আমার। এটাতে দিদিকে খুব সুন্দর লাগছে। দিদির হয়তো ডিগ্রি কমপ্লিট হয়ে গেছে আর.জি. কর মেডিকেল কলেজ থেকে, পুরো 5 বছরের কোর্স কমপ্লিট। দিদি পুরোপুরি ডাক্তার হয়ে গেছে। সেই অনুযায়ী কোনো একটা অনুষ্ঠানে দিদির এই ছবি মেনলি। আই থিঙ্ক এই ছবিটা আমার এত সুন্দর লাগে, দিদিকে এত সুন্দর লাগে, এত সুন্দরভাবে মেকআপ করে দিদি আছে, তাই এই ছবিটা আমি বানিয়ে রেখেছি আমার নতুন মোবাইলের কভারে। এটা আমার ইনস্টাগ্রাম আইডিতেও আমার ডিপিতে আছে, সেই অনুযায়ী ব্যাস এতটা। যদি তোমাদের আমার মেন এই ভিডিওটা ভালো লেগে থাকে, নিশ্চয়ই সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর একটা কথা, কালকে আমার দিদির জন্মদিন, 7 সেপ্টেম্বর, দিদি বার্থডে। তো সেই অনুযায়ী কালকে আমার কিছুটা স্পেশাল কিছু হয়তো আমি কিছু করতে পারি, সেই অনুযায়ী আজকে দিদির সাথে ইন্ট্রোডিউস করালাম। যেহেতু দিদি আমি দুজনকেই দেখে নিলে তো বাবা মা কেন বাকি থাকে, তাই বাবা মাকেও দেখে দিলাম। সো প্লিজ সাবস্ক্রাইব, যদি ভালো লেগে থাকে শেয়ার অ্যান্ড লাইক। ওকে, বাই।